দাউদ আলাইহিস সালাম যখন জবর খেতাব পরে মহাশূন্যে গুলো পাখিগুলি আর সামনে যাইতো না, পিছে যাইতো না, ভাইজান টাস টাস করে জমিনে পড়ে যেত। পাখিরা আসার ফাঁসার খাইয়া জমিন থেকে বিদায় লইয়া যাইত। মনে হয় যেন পাখিদের কি গুলি করা হয়েছে। আল্লাহু আকবার। ওই যখন নদীর কিনারে যাইয়া ওনার জবর খেতাব তেলাওয়াত করতেন, ভাইজান তাফসীরে মাজারি শরীফের মধ্যে লেখছে মাছগুলি তুফান শুরু করে দিত। একটার উপরে একটা মাছ, একটার উপরে একটা মাছের উপরে একটা পাখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পানিগুলি পাহাড়ের মতো নিয়ে ঠেলে উপরে আসতো। একেবারে বুঝার জন্য পাহাড় উঠছে নদীর থেকে। শুকনো জায়গায় মাছগুলো উঠে আসার বাজার খায়। হাজার হাজার প্রজাতির মাছ শুকনো জায়গায় আইসা মরে থাকতো। ওই যে দাউদ আলাইহিস সালাম ওনার কণ্ঠে ওনার মাতৃভাষা ইব্রানির ভাষায় নাযিল কৃত জবর তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। সমস্ত ভাষাগুলির শ্রেষ্ঠ ভাষা হলো আরবি। ওই আরবি ভাষায় আল্লাহ 30 পারা কালামে পাক নাযিল করছে। কেন? লাআল্লাকুম তাআকিলুন। সুবহানাল্লাহ। সামনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই কিতাবের মধ্যে আপনার কাছে আমি একটা ঘটনা বয়ান করব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আখির জামানার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। সুবহানাল্লাহ। ও দোস্ত, আমি আপনার কাছে একটা ঘটনা বয়ান করব, ঘটনা শোনাবো। আহসানাল কসস, সুন্দর কিসসা, সুন্দর ঘটনা, অত্যন্ত মজাদার ঘটনা। ভাইজান তাফসীরের মধ্যে লেখছে এই সূরার এই ঘটনার মধ্যে হাজার হাজার উপদেশ রয়ে গেছে। উপদেশকারীদের, উপদেশ গ্রহণকারীদের জন্য হাজার হাজার নসিহত আছে, হাজার হাজার আদেশ আছে, হাজার হাজার উপদেশ আছে, হাজার হাজার সুসংবাদ আছে, দুঃসংবাদ আছে মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমি তো আগে বলেছি এই কোরআন মুমিনদের জন্য গাইডলাইন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাযিল করেছেন, সূরাতুল লুকমান। সুবহান, সূরাতুল লুকমান। আমার ভাইরা, তাফসীরে মাজারি শরীফের মধ্যে কাজী সানাউল্লাহ ফানিভতি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, হযরতে লোকমান আলাইহিস সালাম ভালো ভালো উপদেশ দিত, ভালো ভালো নসিহত মানুষকে করতো, ভালো কথা বলতো। একদিন ওনার প্রিয় সন্তানকে কাছে বসাইয়া বলে, বাবা আমি বাবা হইয়া তোমারে ভালো নসিহত শোনাবো। ছেলেরে পাশে বসাইছে লোকমান হাকিম আলাইহিস সালাম। আমার ভাইজান পাশে বসাইয়া এক বস্তা শস্য লইছে। কয়টা? এক বস্তা শস্য লইয়া ছেলের পাশে বসাইয়া কয়, বাবা আমি তোমারে ভালো ভালো সুসংবাদ দেব, দুঃসংবাদ দেব, ভালো ভালো পরামর্শ দেব, ভালো কথা বলবো, ভালো নসিহত করবো। আমার ভাইজান বাবা জান এক একটা নসিহত করে, এক একটা উপদেশ দেয়। আর লোকমান হাকিম আলাইহিস সালাম বস্তার মধ্য থেকে একটা শস্য উঠাইয়া ফালাইয়া দেয়, আর একটা উপদেশ দেয়, আর একটা শস্য উঠাইয়া ফালাইয়া দেয়, আর একটা ভালো উপদেশ দেয়, আর একটা শস্য উঠাইয়া ফালাইয়া দেয়। ভাইজান তাফসীরের মধ্যে লেখছে, ছেলেকে ভালো উপদেশ দিতে দিতে লোকমান হাকিম আলাইহিস সালামের এক বস্তা শস্য ফুরাইয়া গেছে। এক বস্তা শস্য কি শেষ হয়ে গেল।
তারপর বলে বাবা আমি আরো 3000 উপদেশ তোমার জন্য লেখা রাখছি, তুমি দেখে নিও। সুবহানাল্লাহ। এক বস্তা শস্য পরিমাণ ভালো উপদেশ নসিহত ছেলেরে করার পরে কয় আরো 3000 উপদেশ আমি লিখে রেখেছি। সুবহানাল্লাহ। আরো 3000। তার মধ্যে 2টা সব সময় মনে রাখবা, জবান থেকে ফালাবা না, যেখান থেকে 2টা কথা কোনদিন ভুলে যাবা না, যেখানে থাকবে সেখানে 2টা নাম স্মরণ করবে, 2টা কথা মনে রাখবে, আর একটা ভুলে যাবে। সুবহানাল্লাহ। বাবা আমি 3000 উপদেশ তোমার জন্য লিখে রেখেছি। 3000-এর মধ্যে থেকে 3টা উপদেশ আমি আসবো তোমার বলে যাব, 2টা সব সময় মনে রাখবে, একটা সব সময় বলে যাবি। এ বাবা যেই 2টা সব সময় মনে রাখবে, 1 নম্বরে হলো আল্লাহর নাম, যেখানে যাইবা ওই আল্লাহর নাম বলবা না, যেখানে থাকো ওই আল্লাহকে ভুলবা না, ওই আল্লাহকে কোন সময় অন্তর থেকে খেয়াল থেকে স্মরণ থেকে ভুলে যাব না, সব সময় ওই আল্লাহর নাম মনে রাখো, সব সময় আল্লাহর নাম মনে রাখবা, কখনো ভুলে যাবা না। আর একটা নাম মনে রাখবা, মাতুকা আছেন কুল্লু নাসেন সারবন, মাতুকা আছেন কুল্লু নাসেন সারবন, কবরে বাইতেন কুল্লু নাসেন রাখেলুন, চলবা দূরি মাতুকা টুরি, জানা একদিন হবে কি আজবি জানা কালবি জানা, জানা একদিন হবে কি। চলো মুসাফির বাদকা টুরি, এ দেশ ভালো লাগে না, দেশের বান্দা দেশে যাব, বিদেশে আর থাকবা না। বাবা আমি তোমাকে পরামর্শ দেই, যেখানে থাকো যে অবস্থায় থাকো মৌয়াতকে ভুলে যাইবা না, মৌয়াত সব সময় স্মরণ রাখো, মৌয়াত সব সময় সঙ্গে থাকে। হায়াত লেখা কপালেতে, হায়াত লেখা কপালেতে, মৌয়াত লেখা পায়, হায়াত লেখা কপালেতে, মৌয়াত লেখা পায়, যার যেখানে মৌয়াত লেখা হেঁটে চলে যায়, যার যেখানে মৌয়াত লেখা হেঁটে চলে যায়। তুমি যেখানে যাইবা মনে রাখবা মৌয়াত এই যে মাহফিলে আসছি, আমার সাথে আপনার সাথে মৌয়াত ঘুরতেছে, মনে রাখো ভুলে যাইও না। এখান থেকে মাহফিল শেষ করে মোনাজাত দিয়ে বাড়ি যাব এমন কারো কোনো গ্যারান্টি আসেনি। মাতুকা আছেন কুল্লু নাসেন সারবুন, মাতুকা আছেন কুল্লু নাসেন সারবুন, কবরে বাইতেন কুল্লু নাসেন দাখিলুন। এ বাবারা আর একটা কথা সব সময় ভুলে যাইও, সেই কথাটা হলো জীবনে যত নেক আমল করো, ইবাদত বন্দেগী করো, খবরদার নফস যে মরাইয়া ওঠে না, নিজের মধ্যে যে অহংকারী তাকাব্বুরি চান্স পায় না। আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, আমার কোনদিন তাহাজ্জুদ কামাই যায় না, আমি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করি, কোন কোরআন তেলাওয়াত আমার মাইক যায় না, সবকা দিই ওজিফা মারো, আমার কোন সময় কামাই হয় না, আমি জীবনে একটা রোজাও ছাড়ি নেই। খবরদারি এই মন কথা কেউ কখনো মনে রাখবা না, সব সময় মনে রাখবা বড় ভাই এ জীবনে না করি বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, কোন সবাই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ
করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তাওবা ভাঙিলাম আল্লাহ তওবা করে আবার তওবা ভাঙিলাম অবশেষে খালি হাতে চলিলাম অবশেষে খালি হাতে চলিলাম আল্লাহ সব সময় ভাবতে হবে আমি গুনাহগার। আমি কোথায় কোন এলাকায় সফরে গিয়েছিলাম, আমার পাশে এক হাজি সাহেব বসা ছিল। এখন হাজি সাহেব কয় হুজুর আমার 35 বছর হয়েছে তাহাজ্জুদ কাজা হয় না। এটা একটা কথা হইল? সব সময় ভুলে যাইয়েন আমি জীবনে কোন নেক আমল করতে পারি নাই। আমার ভাইরা বাবারা সামনে রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ক্বালা ইউসুফ লিআবিয়া আওয়াতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমের প্রথম ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম প্রথম জীবনে যখন বিবাহ করেছিল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 10 জন ছেলে সন্তান দিয়েছিল। কয়জন? ইয়াকুব আলাইহিস সালামের প্রথম জীবনের প্রথম স্ত্রীর গর্ভে আল্লাহ 10 ছেলে সন্তান দিয়েছিল। ওই ছেলেদেরকে রাইখা ইয়াকুব আলাইহিস সালামের প্রথম জীবনের স্ত্রী দুনিয়া থেকে বিদায় লইয়া গেছে। তারপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করছেন, সেখানে আল্লাহ 2 জন ছেলে সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 2 জন। বড় ছেলের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমার ভাইরা দ্বিতীয় ছেলের নাম বনিয়ামিন। বনিয়ামিন ইব্রানি ভাষা থেকে এসেছে ভাইজান, কেউ কেউ বলে এটা ল্যাটিন ভাষা। বনু অর্থ সন্তান, ইয়ামন শব্দ অর্থ মৃত্যু। যেহেতু ইউসুফ আলাইহিস সালামের মা তার ছোট ভাই যখন মায়ের গর্ভে ছিল ওই সময় উনি বিদায় নিলেন, মারা গেলেন। আমার ভাইরা ওই মরা মায়ের গর্ভ থেকে সন্তান ডেলিভারি হলো, জীবিত সন্তান। বলুন সুবহানাল্লাহ। মরা মায়ের গর্ভ থেকে সন্তান, জীবিত সন্তান ডেলিভারি হলো। এই জন্য সুরিয়ানি ভাষায় নাম হলো বনিয়ামিন। বনিয়ামিন শব্দের অর্থ হলো মরা মায়ের সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের এখন 12 ছেলে সন্তান। তখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ছোট খালাকে বিবাহ করছে। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 6 বছর, ইযা ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। 6 বছর বয়স। আজকে বাবার কাছে যাইয়া কয় আব্বা আমি স্বপ্নে দেখছি তো। ইয়াকুব আলাইহিস সালাম কয় বাবা কি স্বপ্ন দেখছো? ইউসুফ আলাইহিস সালাম কয় আব্বু আমি স্বপ্নে দেখছি ইউসুফ আলাইহিস সালামের বয়স মাত্র 6 বছর। বাবার কাছে দৌড়াইয়া যাইয়া কয় আব্বা আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি রাআইতু আহাদা আশারা। আব্বু আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা। সুবহানাল্লাহ বলো।
والشمس والقمر رأيتهم لي ساجدين আমারে তারা সিজদা করতেছে এবং চন্দ্র সূর্য 11টা তারকা তারপরে চন্দ্র সূর্য আমি দেখতেছি রাআইতুহুম লি সাজিদিন তারা আমারে সিজদা দিতেছে। আমার বলল আবু আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলে। আমার ভাইজান ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা জানে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম রে হারা কিছু বলে না, কিচ্ছু বলে না। আর ইউসুফ আলাইহিস সালাম বারবার কয় আব্বু আমি স্বপ্নে দেখছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। ইয়াকুব আলাইহিস সালাম জানে এই স্বপ্নের ব্যাখ্যা যদি আমি ইউসুফ এই বয়সে বলি, এই স্বপ্নের ব্যাখ্যা ভাইদের কাছে বলে দিলে ওরা ওনার শত্রু হয়ে যাবে। তারা তো শত্রু হবে না। ছোট মানুষ ওনার পেটের মধ্যে কথা হজম রাখতে পারবে না। কি বাড়িতে যেন কোনো ঘটনা ঘটে, আপনার বাড়ি না, আপনার ছেলেকে আপনার স্ত্রী বারবার বলছে তোর আব্বু এলে এই কথাটা বলবি না। কি বারবার বাচ্চার মা বাচ্চারে কয় তোর আব্বু এলে এই কথা বলবি না, আমাকে ঘরে আসবে যে ঘটনা ঘটছি খবরটা কইস না। কয় না মা আমি বলবো না। যখন বাবা আইছে দরজায় দৌড় দিয়া কয় আব্বু শুনছনি এই ঘটনা ঘটছে। কি অথচ মা বারবার বলছে এই বাচ্চার খাসলা তো আগে এই ঘটনাটা বলবো। ঠিক নেই বাবারে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলে না, ইউসুফ আলাইহিস সালাম বাবারে ছাড়ে না। রাআইতুহুম লি সাজিদিন। বলুন আমার ভাইরা, আমেরিকার মনোবিজ্ঞানীরা ব্রেনের উপরে রিসার্চ করছেন। ছোট্ট একটা বাচ্চা গড়ে 450 প্রশ্ন তার মুরব্বীদের কাছে করে তৈরি। সুবহানাল্লাহ, 450 প্রশ্ন ছোট্ট বাচ্চারা গড়ে মুরব্বীদের কাছে করে। এইটা কি আপনি বলছেন, আবারও কয় ওইটা কি, ঠিক না? আবারও আপনি উত্তর দিচ্ছেন, আবারও কয় ওইটা কি, আবারও বলছেন এইটা অমুক, তারপরও কয় ওইটা কি। কয় বাবা আমি স্বপ্ন দেখছি। কয় না তোমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো না। এ বাবা লা তাকসুরু ইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিতু লাকা কাইদা। আবুরে আমার স্বপ্নের ব্যাখ্যা আমারে বলতে হবে, নাইলে আমার ভালো লাগবে না। ভাইজান তাফসীরে মাঝারি শরীফের মধ্যে লেখছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের হাতখানা শক্ত কইরা ধইরা কইছিল আজকে তুমি আর আমি এমন এক জায়গায় বসে কথা বলবো, এই স্বপ্নের ব্যাখ্যা আমি তোমার কাছে দেব, দুনিয়ার কেউ যেন না জানি। দুই বাপ ছেলের মধ্যে কথা হবে নীরবে। খবরদার তুমি যদি আমাকে এই শব্দ দিতে পারো, তুমি যদি আমাকে এই কথা বলতে পারো না আব্বু আমি এই স্বপ্নের তাবির ব্যাখ্যা কোনো ভাইদের কাছে বলবো না। যদি বলো ভাইয়া কি 2 লাখ কায়দা, তাহলে শোনো ইউসুফ রে তোমার ওই 10 ভাই তোমার শত্রু হবে। আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে নিয়া একেবারে দরজা গুলি আটকায়, জানালা গুলি আটকায়। ইয়াকুব আলাইহিস সালাম নিজ হস্তে ঘরের দরজা আটকাইতেছে, জানালা আটকাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম ধইরা যে ঘরের মধ্যে নেয়, ওই যে সব ভাইদের মধ্যে থেকে এক ভাই টের ভাইয়ে ফলাইছি। এক ভাই টের পাইছে, আব্বাই দিয়ে ওরে হাত ধরে ঘরে নেয়। ব্যাপার কি কোন আমানত ইউসুফরা দিবে, কোন আমানত কথা ওরে জানাইবে, এটা জানার জন্য বুঝবার জন্য সব ভাইদের মধ্যে এক ভাই অজান্তে গোপনে টেরে টেরে আড়ালে লুকিয়ে সব কিছু দেখে বংশ ও আমার ভাইরা
দরজা জানালা আটকাইছেন। এক দরজার আড়ালে ইউসুফ আলাইহিস সালামের সব ভাইদের মধ্যে থেকে একটা ভাই টের ভাই আড়ালে যাইয়া বলাইছে। এখন ইয়াকুব আলাইহিস সালাম কয়, ইউসুফ রে, তুমি যে দেখছো 11টা তারকা তোমার সেজদা করে, 11টা তারকা হলো তোমার 11টা ভাই। সুবহানাল্লাহ। ভাইদেরকে বুঝাইছে আকাশের তারকা সমতুল্য। তোমার ভাই হলো যেমন আকাশের তারা, ও আমার ভাইজান আকাশের তারা কত উপকারী। আকাশের তারকা আমাদের জন্য কত সহায়ক, কত সাহায্যকারী। আধার রাত্রে তুমি আমি যখন রাস্তায় হাঁটি, আকাশের তারা তোমাকে দিক দর্শন দেয়, ঠিক নেই? আকাশের তারকা তোমাকে আলো দিয়ে পথ দেখায়। তাহলে গভীর রাত্রে, আধার রাতে চলার পথে আকাশের তারা তোমার বন্ধু, আকাশের তারা তোমার সহায়ক সাহায্যকারী, আকাশের তারা তোমার ভাই। আমার ভাইজান ঠিক তোমার ভাই তোমার জন্য সেই রকমের সাহায্যকারী। তোমার ভাই যেন তোমার আকাশের তারকা। যার ভাই নাই, ভাই চলে গেছে মনে করবা আকাশের তারা হারাইয়া ফেলাইছো। যার ভাই চলে গেছে আকাশের তারকা ছিটকে পড়ে গেছে। যখন আকাশের চন্দ্র সূর্য তারকারাদি থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, বাবা কিয়ামত হইয়া যাবে। যখন তোমার ভাই হারাইয়া ফেলাইছো মনে করবা জীবন সন্ধ্যায় কিয়ামত এসে গেছে। একটা জিনিস লক্ষ্য করছি, এখন প্রায় বাড়ি বাড়ি, প্রায় এলাকায় এলাকায় দ্বন্দ্ব, আপন ভাই ভাই দ্বন্দ্ব, আপন ভাই ভাই ঝগড়া ফাসাদ, আপন ভাই ভাই মারামারি, আপন ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা নাই, ঐক্য নাই, কথা ঠিক। অথচ ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখেছে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা, আব্বু আমি স্বপ্নে দেখেছি আকাশের 11টা তারকা আমার সেজদা দেয়। তাহলে ভাইরা যে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিবে, ইয়াকুব আলাইহিস সালাম সেই জিনিসটা বুঝাইয়া কয়, আল্লাহ তোমাকে একদিন বাদশা বানাবে। ইউসুফ, আল্লাহ তোমাকে একদিন পয়গম্বর বানাবে, তোমাকে আল্লাহ নবী বানাবে, বাদশাহী বানাবে, সম্মানের চেয়ারে বসাবে, তুমি ইজ্জতের শান শওকাতের চেয়ারে বসবা। সেই দিন তোমার 11টা ভাই তোমার পায়ে যাইয়া সম্মানের সেজদায় পড়ে যাবে, তাজিমের সেজদায় পড়ে যাবে। আমার ভাইরা বাবারা, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ভাইরা তাকে সম্মানের ইজ্জতের সেজদা দেবে, যেহেতু আল্লাহু আকবার, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম মনোনীত হবেন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যেন তার জন্য আকাশের তারকা, তোমার আমার ভাই যেন আকাশের তারকা। আল্লাহ, আমার ভাইজান হাদিস শরীফের মধ্যে আসছেন, কাজী সানাউল্লাহ বানীপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারি শরীফের মধ্যে এই হাদিস খানা নিয়ে আসছে। কোন ঈমানদার মুমিন যদি রাগ কইরা তার ভাইয়ের সাথে 1 বছর কথা না বলে, কতদিন? 1 বছর ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কথা বলে না, বছরকে বছর আছে। এক ভাইয়ের দরজা ঈদ যাও, কোরবানি যাও, কেউ যায় না, কেউ ফিরেও আসে না, আসেনি, বাচ্চাগুলারও ফিরাইয়া রাখে, কথা ঠিক। এক ভাইয়ের সাথে অপর ভাইয়ের এত দ্বন্দ্ব, বছরকে বছর। অথচ তাফসীরের কিতাবে আছে 1 বছর এক ভাই অপর ভাইয়ের সাথে রাগ করে কথা বলে না, গোসা হইয়া একজন আর খোঁজ খবর আর একজনের নেয় না। আদম আলাইহিস সালামের 2 ভূতের ঘটনা আল্লাহ কোরআনে বয়ান করেছে। কাবিল হাবিলকে জবাই করছে, কতল করেছিল। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খুন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কতল কাবিল হাবিলকে করেছিল। আমার ভাইজান, সেই দিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ভূমিকম্প হয়েছিল। তাফসীরের মধ্যে লেখছে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি কালো হয়ে গিয়েছিল, আর ফলগুলি, খাবার খাদ্যগুলি পছন্দ হয়েছিল। পৃথিবীর মধ্যে যত গাছ ছিল সমস্ত গাছগুলি কাটা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। যেহেতু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খুন
কি ব্যাপার কি? হাবিলকে কতল করে যেই পরিমাণে গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে, নাউজুবিল্লাহ বলুন। কাবিলের কি পরিমাণ গুনাহ হবে? পৃথিবীর সর্বপ্রথম খুন কে করেছিল? 11টা তারকা ইউসুফ আলাইহিস সালাম দেখছে, সিজদা দিতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, পৃথিবীতে যত খুন হবে কিয়ামত পর্যন্ত সর্বপ্রথম খুন করেছিল কাবিল হাবিলকে। এই জন্য প্রথম খুন হয়েছিল পৃথিবীতে। কিয়ামত পর্যন্ত যত খুন হবে অতগুলি পাপ কাবিলের মাথায় উঠবে, বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করিয়া রাগ করিয়া কথা বলে না ফুল 1 বছর। কাবিল যেই পরিমাণে গুনাহ লইয়া হাসরের ময়দানে উঠবে, ওই পরিমাণে গুনাহ ওই 2 ভাইয়েরা ভোগামায় হবে। নাউজুবিল্লাহ বলুন। বাবা 11টা তারকা কারা? 11টা ভাই। তোমার ভাই একদিন সেজদা দেবে, আল্লাহ তোমার বাসায় দান করবে, মনোনীত করবে। ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বু চন্দ্র সূর্য কি? বাবাই চন্দ্র সূর্যের ব্যাখ্যা এখন আর দেয় না, শুরু হয়ে গেছে। আবার চন্দ্র সূর্য কি? ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। বাবা চন্দ্র সূর্যের ব্যাখ্যা আমি তোমার দিতে পারবো না, যেহেতু তুমি এই স্বপ্নের বোঝা বহন করতে পারবা না। তুমি যে ছোট মানুষ, এই স্বপ্নের ব্যাখ্যা তোমার ভাইরা জানলে অসুবিধা হবে। যেহেতু 11টা তারকার অর্থ আমি তোমার বলে দিছি, তোমার 11টা ভাই তোমার পায়ে সিজদা দিবি। বাবা চন্দ্র সূর্য কি? এইবার ইয়াকুব আলাইহিস সালাম কয় সাবধান, কাউর কাছে বলতে পারবা না। কয় বাবা কোন ভাইদের কাছে, কোন মানুষের কাছে বলবো না এই স্বপ্নের তাবির। কয় চন্দ্র সূর্য হলো তোমার মা এবং বাবা। চন্দ্র সূর্য হলো তোমার মা বাবা। ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। শামসুন সূর্য, শামসুন শব্দের অর্থ কি? সূর্য। ওয়াশ-শামসা ওয়াল কমারা, প্রথম দেখেছি সূর্য, ওয়াল কমারা তার ভার চন্দ্র। আব্বু সূর্য দ্বারা কি বোঝায়? কয় সূর্য হলো তোমার বাবা। তাইলে বাবারে বুঝাইছে আসমানের সূর্য। সুবহানাল্লাহ। বাবারে বুঝায় আসমানের সূর্যের সমতুল্য। সূর্য যখন ওঠে দুনিয়ায় কোনো আধার থাকে না। সূর্য যখন অন্ধকার হয়ে যায়, অস্ত যায়, দুনিয়া আধারে সে যায়। ঠিক ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, যখন তোমার বাবা আছে মনে করবা দুনিয়ায় সূর্য তোমার আছে। যখন বাবা হারাইছ তখন মনে করবা আমি সূর্য হারাইয়া ভালাইছি, সূর্য জীবনের তরে ডুবে গেছি। কথা কথা আল্লাহ সূর্য আর শামসুল সূর্য তোমার বাবা। সুবহানাল্লাহ। আব্বু আমি চন্দ্র দেখছি, চন্দ্রের তাবির কি হবে, ব্যাখ্যা কি হবে? ইয়াকুব আলাইহিস সালাম কয় বাবা আকাশের চাঁদ হলো তোমার মা। আকাশের চাঁদ সমতুল্য তোমার মা। চন্দ্র সূর্য মা বাবা। রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। এখন কয় শোনো বাবা, আলায়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইকওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা।
শাইতানা লিল ইনসান